মেলায় এসেছেন, কতবার পজিশনে আছেন? হ্যাট্রিক এটা অনেক অনেক ধন্যবাদ। অন্যবারের মতো এবছরে এসেছি মেলাতে, লোকজনের সংখ্যা অনেক বেশি, খুবই ভালো লাগছে, তবে ওয়েদারটা একটু খারাপ। আচ্ছা, এই মেলায় আপনি প্রথম না আগে কখনো এসেছেন? না, আমি এর আগে অনেকবারই এসেছি, প্রায় 15-16 বছর ধরে আসছি। বলছি আমাদের এই ঘোড়াছুটের মেলা আপনার কেমন লাগে? খুব ভালো লাগছে, যার জন্য তো শরীর অসুস্থ অবস্থা তবু এসেছি ঘোড়া ছুট উপভোগ করার। সামনের বছর নিশ্চয়ই আসবেন। হ্যাঁ, আমি সামনে বছর ফ্যামিলিকে নিয়ে আসবো, আমার খুবই ভালো লেগেছে। মেলা মানে মহামিলন, ঘোড়াছুট একটা মহামেলা, মহামিলনের মধ্যে মানুষের জীবন জীবিকা এবং আনন্দ উৎসব। রঙের উৎসব হোলি, আর এই হোলি উৎসবকে স্মরণীয় করতে আপামর বাঙালি মেতে ওঠে রঙের খেলায়। শত দুঃখ ব্যথার মাঝে রঙের রূপে রাঙা মুখগুলি জানান দেয় যে জীবন মধুর হে। ঠিক তাই, কবিগুরুর ভাষায় আছে দুঃখ আছে মৃত্যু, তবু জীবনও মধুর হে। শিমুল পলাশের সানন্দ উপস্থিতি আর আম্রমুকুলের ঘ্রাণ অনেক আগেই বলে দিয়েছে যে বসন্ত আসছে। তবে তার সাথে রং বেরঙের আবির মাখা মুখ আর দক্ষিণা হাওয়ার কোমল স্পর্শ মনে করিয়ে দেয় বসন্ত এসে গেছে। বসন্তের দিনে পালিত হয় দোল, হোলি উৎসব। এবছর 11ই চৈত্র 1430 বঙ্গাব্দে, ইংরাজি 25শে মার্চ 2024 দোল উৎসব পালিত হলো সারা দেশ জুড়ে। আঞ্চলিকভাবে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্নভাবে পালন করে এই হোলি উৎসব। ধোপাহাট গ্রামে চিরাচরিত এই দোল উৎসব পালিত হয়। অপরাহ্ন বেলায় আকর্ষণীয় ঘোড় দৌড় অর্থাৎ ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা হয়। এবছরও ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়েছিল। এই ঘোড়া দৌড়ের প্রতিযোগিতায় পৌঁছে গিয়েছিলাম আমরা গ্রাম ভালোবেসে ইউটিউব চ্যানেল। লক্ষ লক্ষ মানুষের ভিড় আর একাধিক প্রতিযোগী ঘোড়ার উপস্থিতি, দূর দূরান্ত থেকে আগত মানুষের অভিজ্ঞতা জানতে এবং আনন্দকে ক্যামেরাবন্দি করতে সুযোগ হাতছাড়া করিনি আমরা। সেই আনন্দঘন মুহূর্তের কিছু অংশ তুলে ধরছি এই ভিডিওতে। আজ দোল পূর্ণিমার বিকেলবেলা। আজকের প্রতি বছর যেমনভাবে এই দোল উৎসব উদযাপিত হয়, আজও আমরা এখানে উপস্থিত হয়েছি সেই একই রকম আনন্দ উপভোগ করার জন্য আর অনেক বেশি আনন্দ পাওয়ার জন্য। আর এই মেলায় ঘুরতে ঘুরতে আমরা বেশ কিছুজন মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, তাদের অভিজ্ঞতা শুনেছি। আবার একজন নতুন মানুষকে পেয়েছি আমরা, যার কাছ থেকে আমাদের এই অভিজ্ঞতা জানবো। আমাদের মেলায় আপনাকে স্বাগত। আমাদের মেলায় আপনাকেও স্বাগত। ধন্যবাদ। আমাদের মেলা আপনার কেমন লাগে? খুব ভালো লাগে, প্রতি বছরের ন্যায় এবছর আমরা এসেছি ঘোড়া দৌড় দেখতে, অপেক্ষা করছি দ্বিতীয়বার ছুট হওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, এই মেলায় আপনি প্রথম না আগে কখনো এসেছেন? না, আমি এর আগে অনেকবারই এসেছি, প্রায় 15-16 বছর ধরে আসছি। আচ্ছা, আগে আপনি এসেছেন আর এবছর কিছু নতুন কিছু আপনি দেখছেন? নতুন কিছু মানে এই মেলার নতুন বিশেষত্ব কিছু দেখছেন? মেলায় বিশেষত কিছু দেখছি না, তবে ওয়েদার খুব খারাপ। অন্য বছর আকাশ ভালো থাকে, পরিষ্কার থাকে, এবছর অন্ধকার, আমাদের এক্ষুনি চলে যেতে হবে মনে হচ্ছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের আগের যে ঘোড়াছুটির পরিস্থিতি ছিল, এখন নতুন একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘোড়া যেখান থেকে স্টার্টিং পয়েন্ট, সেই জায়গাটা ভালো করে সাজানো হয়েছে। এটা আপনার কেমন লাগছে? এটা খুব ভালো, যাতে ঘোড়াগুলো গত বছর যেমন বিচ্ছিন্নভাবে ছুটে বেরিয়েছে, মানুষের অনেক ক্ষতি হয়েছে, এবছর সেটা হবে না আশা করছি। এই ব্যবস্থার জন্য ধন্যবাদ। ছেলে মেয়ে এখানে আছে, তাদের কাছ থেকে একটু অভিজ্ঞতা নেব। আপনার এই মেলা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে মেলা। অন্যবারের মতো এবছরে এসেছি মেলাতে, লোকজনের সংখ্যা অনেক বেশি, খুবই ভালো লাগছে, তবে ওয়েদারটা একটু খারাপ। ঘোড়াছুটের মেলায় আপনাকে স্বাগত। কখন এসছেন? আমি এসেছি বাজির প্রথম শুরুতেই। আচ্ছা, আপনি তো 3বারের ঘোড়াছুট দেখলেন, 3 রাউন্ডের ঘোড়াছুট দেখলেন। কোনোভাবে কি এই ঘোড়াছুটের এতে কোনো রকম ডিস্টার্ব হয়েছে? কোনো রকম অসুবিধা হয়নি, জনতা যথেষ্ট সাহায্য করেছে আমাদের মালিক পক্ষদের, এবং ঘোড়াছুট দেখে মানুষ আপ্লুত হয়েছে। আগেও তো আপনি ঘোড়াছুট দেখেছেন এই গ্রামের, এই ঘোড়াছুটের মধ্যে কোনো নতুনত্ব পাচ্ছেন? আগের চেয়ে এখন মানুষের পরিবর্তন হয়েছে। এই যে সুন্দরভাবে গুছিয়ে মেলা চালিয়ে যাওয়া এবং ঘোড়া যে দাঁড় করিয়ে বাঁশের ব্যারিকেড করে এবছর নতুন একটা নতুনত্ব মেলা কমিটি করেছে, এর জন্য মেলা কমিটির ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এই ঘোড়াছুট দেখেছেন, বহু বছর ধরে দেখছেন এই ঘোড়াছুট, এই এত মানুষের ভিড়, তার মাঝে এত দোকানদার, আপনার কি মনে হয় এই ঘোড়াছুট থেকে
কোনো মানুষ উপকৃত হয়? মেলা মানে মহামিলন, ঘোড়াছুট একটা মহামেলা, মহামিলনের মধ্যে মানুষের জীবন জীবিকা এবং আনন্দ উৎসব এবং এই যে ফাগুনের এই যে বসন্ত হোলির মধ্য দিয়ে মানুষ যে শান্তি পেল, এ মহা শান্তি। মানুষ যে দোকান ব্যবসা এসছে তাদের জীবন জীবিকা তো নিশ্চয়ই কিছু হচ্ছে এবং কেউ কিনছে তার আনন্দ হচ্ছে, যে বেঁচে খাচ্ছে তার জীবন জীবিকা চলছে। ভালোবেসে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা এই মেলাঙ্গনে এসে গেছি, পৌঁছে গেছি এই ঘোড়াছুট ময়দানে। আমরা আয়োজক গোষ্ঠীর একজন মধ্যবয়সী মানুষকে পেয়েছি, তার কাছ থেকে এই ঘোড়াছুট মেলার অভিজ্ঞতা শুনে নেব। দাদা, আপনার নাম? আমার নাম অশোক হালদার। আচ্ছা, আপনি কি এই ঘোড়াছুট মেলার সঙ্গে সরাসরি জড়িত? আপনি কি আয়োজক গোষ্ঠীর একজন? আচ্ছা, বলছি আপনারা এই মেলা করছেন আনুমানিক কত বছর হবে? আমার বয়স এই 51। বাবা থেকে শুনে আসছি, বাবার বাবা করতো, আনুমানিক 150-র উপর হতে পারে আনুমানিক। আচ্ছা, এই মেলা করতে গিয়ে আপনাদের তো বহু অসুবিধার সম্মুখীন হতে হয়, তবুও এত মানুষকে আনন্দ দেন, আপনার কেমন লাগে? আমাদের তো খুব ভালো লাগে, আমাদের ভালো লাগে এবং আমরা এই যে করতে পারছি, এত মানুষকে জড়ো করতে পেরেছি, তার জন্য তো খুব আনন্দ পাই আমরা। আমরা চেষ্টা করব যে গ্রামের মানুষ যদি সহযোগিতা করে আমরা প্রতি বছর যেন এটা করে যেতে পারি।